এটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা অফিসিয়াল নোট। এই অফিসিয়াল নোটে কি লেখা আছে? বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অর্থ স্থানান্তর প্রসঙ্গে, অর্থাৎ ভ্রাম্যমাণ লাইব্রেরি যেটা কিনা সরকারের একটা প্রকল্প, সেই প্রকল্পের টাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। এই স্থানান্তরটা দেখেন এখানে কত টাকা স্থানান্তর করা যেতে পারে। 45 কোটি সামথিং টাকা স্থানান্তর করতে বলছে, সরকারি প্রকল্পের টাকা। এই টাকা দিয়ে তারা কি করে? জমি ক্রয় করে। জমি ক্রয় বাবদ 8 কোটি সামথিং, জমি ক্রয় বাবদ 7 কোটি 95 লক্ষ। প্রশ্নটা হলো, এই যে সরকার প্রকল্পটা প্রকল্পে সরকার টাকাগুলো কেন দিয়েছে? প্রান্তিক পর্যায়ে পাঠক বৃদ্ধির জন্য, পাঠকদেরকে বই পড়ানোর জন্য, ভ্রাম্যমাণ লাইব্রেরি কন্ডাক্ট করার জন্য। এখানে লাইব্রেরি বই না কিনে এই ভ্রাম্যমাণ লাইব্রেরির টাকাটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে জমি ক্রয় করার জন্য দেয় নাই। সরকারের নিয়ম হলো সরকারের প্রকল্পের টাকা ওই নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট খাতায় খরচ করতে হয়, অন্য খাতে খরচ করার কোনো সুযোগ নাই। আপনি যখন নির্দিষ্ট খাতে খরচ, যদি কিছু টাকা যদি উদ্বৃত্ত থেকে যায়, এগুলো সরকারকে ফেরত দিতে হয়। অথচ তারা সেগুলা নির্দিষ্ট খাতে খরচ না করে, বইয়ের খাতে খরচ না করে তারা জমি ক্রয় করছে। বিষয়টা বুঝতেছেন? এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলেছিলাম। এই কথার বলার প্রেক্ষিতে আমরা, এগুলো তো আমরা পাবলিক ফোরামে বলি নাই, এগুলো আমরা ইন্টারনালি প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সাথে মিটিং করে কথাগুলো বলেছিলাম। এর প্রেক্ষিতে আমাদের চাকরিটা চলে গেল। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের অফিসিয়াল নোট, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাইন আছে, এটা আপনারা বুঝে নেন। আর আমরা তো প্রফেসর, আমাদের চাকরির বিষয়ে আমরা প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, আমরা ওনার সাথে নীতিগত কিছু পলিসি লেভেলের পরিবর্তনের জন্য আমরা ওনার সাথে কথা বলতে গিয়েছি। এখন আমরা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে আমরা প্রতিষ্ঠানে আমরা সেবা দিয়ে আসছি, সেই অধিকারটুকু কি আমাদের নাই? আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান কর্মকর্তার সাথে, প্রধান নির্বাহীর সাথে আমরা মিটিং করতে পারবো না, কথা বলতে পারবো না? আর এর জের ধরে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে দিতে হবে? তো আমরা বলতে চাই, আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। আমাদেরকে এটার সুষ্ঠু নিরপেক্ষ সমাধানের মাধ্যমে আমরা আমাদের পুনর্বাসন নিশ্চিত করা হোক এবং আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমি তো বললাম, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তদন্তকারী কর্তৃপক্ষ যদি এই কাগজগুলো আমাদের কাছে চায়, অবশ্যই এটা আমরা কাগজগুলো প্রোভাইড করব। আমরা সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে গত 1 বছর ধরে বিনা নোটিশে ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ করে রেখেছে। আপনি দেখবেন ভ্রাম্যমাণ লাইব্রেরির একটা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা নিয়ম আছে যে কোনো পাঠক যদি 1 বছর সময় বই গ্রহণ না করে, 1 বছর যদি লাইব্রেরি থেকে বই না নেয়, লাইব্রেরিতে না আসে, তাকে ড্রপ আউট পাঠক হিসাবে অভিহিত করে তার সদস্যপদ বাতিল করতে হয় এবং সেই জামানতের টাকা সে ফেরত পায় না। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র গত ফেব্রুয়ারি থেকে এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত বিনা নোটিশে ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ রেখেছে। আপনারাই বলেন, এই 1 বছর ধরে যে পাঠকরা ড্রপ আউট হয়ে গেছে, তাদের টাকাগুলো ফেরত দেওয়া কি উচিত ছিল না? কিন্তু তাদের টাকাগুলো ফেরত না দিয়ে তারা এফডিআর করে রেখেছে। পাঠকদের চাপ তো আমরা যখন কেন্দ্রে ছিলাম, আমরা যখন কর্মরত ছিলাম, তখন থেকে আমরা ফেস করে আসছিলাম। পাঠকদের এই জামানতের টাকাগুলো, বিশ্ব সাহিত্য কেন্দ্র জামানতের টাকাগুলো এফডিআর করে রাখাতে পাঠকরা তো চাহিদা মাত্র আমরা দিতে পারি না। একটা পাঠক সে যদি বলে আজকে থেকে আমি বই নিব না, তাহলে স্বাভাবিকভাবে সে আমাদের, এবং সে যদি আবেদন করে আমাকে যে আমার সদস্য পদ আমি উইথড্র করতে চাই, তাহলে আমাকে সাথে সাথে তাকে তার টাকাটা, জামানতের টাকা, এটা তো ফেরতযোগ্য টাকা, এটা তো আমাকে দিয়ে দিতে হয়। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই টাকাগুলো যখন এফডিআর করে রাখে, তাহলে আমি এই টাকাটা ইনস্ট্যান্ট পাবো কোত্থেকে? তো এই কারণে তো আমরা পাঠকের কাছ থেকে জটিলতার সম্মুখীন হতাম। এই কথাগুলোই তো আমরা এই পলিসি লেভেলের সমস্যাগুলো নিয়ে তো আমরা আলোচনাটা করতে গিয়েছিলাম, এবং এই আলোচনা করতে যাওয়ার ফলে আমাদের চাকরিটা হারাতে হয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।